সো ড্রামার স্টার্টিং এ এক আইস হকি ম্যাচ দেখি, যেখানে এই বয়ের নাম মেনসিয়ক, যে কি আমাদের এই ড্রামার মেন ক্যারেক্টার। ম্যাচ স্টার্ট হয় যেখানে অল বয় অনেক ভালোভাবেই ম্যাচ খেলছিল। তো এর মধ্যে আমাদের এক সিন নামে গালকে দেখায়, যে কি মেনসিয়ককে হাবি বলে চারাপ করছিল, বিকজ ও মেনসিয়ককে অনেক বেশি লাইক করে। বাট মেনসিয়কের রিয়াকশন দেখে ক্লিয়ার ভাবে জানা যায় যে ও সিনকে একদমই পছন্দ করে না। বাই দ্য ওয়ে, ম্যাচ অনেক ভালো চলছিল অ্যান্ড যেখানে মিনসুক নিজের টিমকে উইন করাবে, বাট তখনই অপোজিট টিমের এক প্লেয়ার জেনে বুঝে ওকে ধাক্কা দেয়। এরপর আর হওয়ার কি, সেখানে ওই দুটো টিমের মধ্যে ফাইট স্টার্ট হয়ে যায় অ্যান্ড সিন ওই অপোজিট টিমের ওপর চেঁচিয়ে ওঠে যে তোমাদের এত সাহস কি করে হয় আমার হাবিকে হার্ট করার? তোমরা কি মরতে চাও? যাকে এত আওয়াজ দিয়ে কথা বলতে দেখে মিনসুকে কোচও শকড হয়। আর অন্যদিকে আমরা এই ড্রামার মেন ফিমেল লিডকে দেখি, যার নাম হানা অ্যান্ড ও সিনের বিগ সিস্টার, যে কি সিনের টিচারের সাথে কলে কথা বলছিল, যেখানে টিচার বলে যে সিন কখনোই ক্লাস অ্যাটেন্ড করে না। তো এই কথা শুনে হানা তো সিনের উপর অনেক বেশি রেগে যায়। এই জন্য স্টেডিয়ামে পৌঁছে ও সিনের ওপর জোরে জোরে কথা বলতে থাকে অ্যান্ড সিনকে আবারও বাড়ি ফিরে যেতে বলে। বাট সিন নিজের সিস্টারের একটা কথাও মানতে চায় না, বিকজ ও মিনসুককে দেখতে চায়, যে কি আমার হাবি মানে মিনসুক চোট পেয়েছে। তো তখন হানা নিজের সিস্টারকে টানা ধরা করে নিয়ে যেতে থাকে। অন্যদিকে মিনসুকেরও সেম কন্ডিশন, যাকে ওর ফ্রেন্ডরাও নিজের সাথে নিয়ে যাচ্ছিল, বিকজ মিনসুক আজও অপোজিট টিমের কারণে জিতেও হেরে গিয়েছিল। এই জন্য ওর ওদের ওপর অনেক বেশি রাগ হচ্ছিল। নেক্সট দিনে মিনসুকের কোচ নিজের টিমের সব প্লেয়ারকে পানিশমেন্ট দেয় অ্যান্ড মিনসুককে বলে তোমার গার্লফ্রেন্ড কি পাগল, মানে একদম তোমার মতন জেলাস আর পাগলের মতন আওয়াজ দেয়। ও কি কোনো ভয়ঙ্কর গ্যাংয়ের লিডার? তো তখন মিনসুক বলে ও আমার গার্লফ্রেন্ড নয়, বরং একজন স্টকার, যে কি অল টাইম আমার পিছু করে। তো এই কথা শুনে কোচ শকড হয়। নেক্সট দিনে মিনসুক নিজের ক্লাসে ছিল অ্যান্ড যেখানে ও আর তার ফ্রেন্ড আরামে ঘুমিয়েছিল, বিকজ ওরা তিনজনে কখনো স্টাডিতে ফোকাস করে না, যার কারণে ওরা তিনজন এখনো পর্যন্ত স্কুল পার হয়নি। এরপর ওরা তিনজন ক্যান্টিনে আসে অ্যান্ড যেখানে মিনসুককে দেখে ওখানে সব গার্ল হ্যাপি হয়। এই জন্য ওদের জন্য চেয়ারও খালি করে দেয়, বিকজ মিনসুক নিজের হ্যান্ডসাম লুক আর ভালো আইস হকির জন্য স্কুলে অনেক বেশি ফেমাস। এই জন্য যখন এক গার্ল নিজের ইন্ট্রোডাকশন দেয়, এরপর ওকে জুস অফার করে, তো তখন জিন সেখানে এসে ওর থেকে জুস নিয়ে নেয় আর ওয়ান্ট করে নেক্সট টাইম তোমরা দুজনকে আমার হাবির পাশে দেখি তো আমার থেকে খারাপ কেউ হবে না। বাই দ্য ওয়ে, সিন স্কুলের অনেক বেশি ডেঞ্জারাস গার্ল, যে কি সবার উপর অর্ডার চালায়। এই জন্য ও পরে মিনসুকেরও ক্লাস নেয় যে যদি আমি তোমায় অন্য গার্লের সাথে কথা বলতে দেখি তো আমি তোমায় এই ওয়ার্ল্ড থেকে ভ্যানিশ করে দেব। আর কাল তুমি আমার কল পিক কেন করছিলে না? তো তখন মিনসুক বলে তুমি আমায় মেরেই ফেলো, বিকজ আমি বিরক্ত তোমার এই সব কোশ্চেনের কারণে। তো তখন মিনসুকের এক ফ্রেন্ড বলে আরে তুমি সিনের কারণে কিভাবে বিরক্ত হতে পারো, বরং ও তো অনেক কিউট, কাজ ও আমার গার্লফ্রেন্ড হতো। তো একথা শুনে সিন ওকে হেট করে আর মিনসুককে ফোর্স করে যে প্লিজ হাবি আমার সাথে মুভি দেখতে চলো। মিনসুক সিনকে হাত জুড়তে বলে অ্যান্ড তার উপরে নুডলস রেখে সেখান থেকে পালিয়ে যায়, যার কারণে সিন ওকে ফলো করতে পারে না। এরপর ওরা তিনজন ফ্রেন্ড যখন একে অপরের সাথে কথা বলছিল, তো তখনই মিনসুকের ফাদার ওকে কল করে অ্যান্ড বলে তোমার বিগ ব্রাদার মানে হিউং আজ রাতে জার্মানি থেকে কোরিয়ায় ফিরছে। তো একথা শুনে মিনসুক শকড হয়, বিকজ হিউন পুরো 8 ইয়ার্স পর কোরিয়ায় ফিরছে। তো তখন মিনসুকের ফ্রেন্ড তাই শকড হয়ে বলে যে হিউং রিয়েলি তোমার ব্রাদার? বিকজ আমি শুনেছি ও অনেক বেশি ইন্টেলিজেন্ট। তো সেখানে অন্য এক ফ্রেন্ড যার নাম জোডু ও সেম কথা বলে যে হ্যাঁ ও অনেক বেশি ইন্টেলিজেন্ট। এই জন্য আমার বিলিভ হয় না যে মিনসুকের মতো ফেলিয়ার মানে যার স্টাডিতে একদমই ইন্টারেস্ট নেই ওর ব্রাদার এত ইন্টেলিজেন্ট কিভাবে হতে পারে। তো তখন মিনসুক বোঝায় যে হিউং আমার রিয়েলি ব্রাদার, এমনকি আমরা দেখতেও সেম, যার কারণে চিলড্রেন টাইমে লোকেরা আমাদের টুইন্স ভাবতো আর বলে যে হিউং স্টাডিতে অল টাইম আগে থাকতো। এই জন্য আজ ওর কোরিয়াতে এক অনেক বড় ফেমাস কোম্পানিতে ইজিলি ডাইরেক্টরের পোস্ট পেয়েছে। তো একথা শুনে ওর দুই ফ্রেন্ড শকড হয়
বাই দ্য ওয়ে, মিনসুকের ব্রাদার হিউম যে কোম্পানিতে ডাইরেক্টরের পোস্ট পেয়েছে সেখানে হানাও জব করে, যে কি অনেক বেশি ইনোসেন্ট। মানে ও কখনোই কারোর ওপর এংরি হয় না, বরং সবার কাজ চুপচাপ করে দেয়, যার এত সহজ হওয়ার কারণে ওর অফিসের সিনিয়ররা ভালোভাবেই ওকে ইউজ করে। বাই দ্য ওয়ে, এখানে তারা প্রজেক্টের ডাইরেক্টর মানে জিনহুর ব্যাপারে গসিপ করছিল, যে ডাইরেক্টর জিনহু অনেক বেশি হ্যান্ডসাম, এর ওপর ওয়ার্কআপ হলি, তাই তো তিনি এত কম এজে প্রজেক্টের ডাইরেক্টর হয়েছে। কাশ আমি ওর গার্লফ্রেন্ড হতাম। বাট আমি শুনেছি যে ও কখনোই কোনো গার্লকে অ্যাটেনশন দেয় না, শুধু নিজের কাজেই ফোকাস দেয়। এরপর ওরা সবাই হানাকে নিজের কাজ দিয়ে চলে যায়। তো তখন অফিসে প্রজেক্ট ডাইরেক্টর জিনহুর কল আসে, যে কি কিছু ফাইল আনতে বলে। তো একথা শুনে হানা শকড হয়, বিকজ ও নিজেও জিনহুকে 2 ইয়ার্স থেকে লাইক করে। ইনফ্যাক্ট ও এই কোম্পানিতেও জিনহুর কারণে জয়েন করেছে, অ্যান্ড আজ ও ফাইল দেওয়ার বাহানায় ওর সাথে ফার্স্ট টাইম ফেস টু ফেস মিট করবে। এই জন্য ও অনেক বেশি হ্যাপি আর এক্সাইটেড ছিল। এই জন্য জিনহুর অফিস রুমে যাওয়ার আগে ও ওয়াশরুমে আসে নিজের লুক ঠিক করতে, যেখানে ও এক গালের থেকে লিপস্টিক নিয়ে মেকআপ করে, বিকজ ওর কাছে ওর নিজের মেকআপ জিনিসও ছিল না। বাট ওর লিপস্টিক লাগানোর পর ওর নিজের ফেসকে ঠিক মনে হয় না, এই জন্য ও তখনই ওই লিপস্টিককে ক্লিন করে। অ্যান্ড ফাইনালি ডাইরেক্টর জিনহুর অফিসে আসে, যে কি দেখতে অনেক বেশি গুড লুকিং আর হ্যান্ডসাম ছিল। বাই দ্য ওয়ে, জিনহু কলে কারোর সাথে কথা বলছিল, এই জন্য হানাকে ওয়েট করতে বলে। অ্যান্ড দেন এক পেপারে কিছু লেখার পর হানাকে সেটা জোরে জোরে রিড করতে বলে, যাতে কলে থাকা ওই পার্সনের মনে হয় যে ডিল ক্যান্সেল করা হয়েছে। অ্যান্ড হানা এমনটাই করে, মানে ও জোরে জোরে পেপারের লেখা রিড করে। অ্যান্ড দেন জিনহু কলে থাকা পার্সনের ওপর চেঁচিয়ে কল কাট করে দেয়। এরপর ও হানাকে থ্যাঙ্কস করে, এটা বলি যে আমি কিছু টাইম ব্রেক নিতে চাই, এই জন্য আমি ড্রামা করে ডিল ক্যান্সেল করলাম। তো একথা শুনে হানা ইটস ওকে করে। অ্যান্ড দেন জিনহুকে ওর ফাইল দেয়। জিনহু বলে, এমনিতে তুমি রিয়েলি স্যার মাইন্ডেড আছো, যে একদমই সব গেস করে নিয়েছো, যখন কি আমার টিম মেম্বার এমন অ্যাক্টিং করতে পারে না। এরপর স্ট্যান্ড হয়ে হানার আইডি কার্ডে ওর নাম দেখে অ্যান্ড বলে, ও আচ্ছা, তোমার নাম হানা ফ্রম রিটেল টিম, গুড। বাট এমন কেন মনে হচ্ছে যে এর আগে তোমায় কোথাও দেখেছি, বাট কোথায় এই ব্যাপারটা কেন আমার মনে পড়ছে না, হয়তো এটা আমার হ্যালোসিয়েশন। বাই দ্য ওয়ে, তুমি কি এই কোম্পানিতে অনেক ইয়ার্স থেকেই আছো? তখন হানা বলে, আমি এই কোম্পানিতে 2 ইয়ার্স থেকে কাজ করছি। এরপর জিনহু মন দিয়ে হানাকে দেখে বলে, আরে এটা কি, মানে তুমি কি কাউকে ডেট করছো? বিকজ তোমার লিপস্টিক এমন ভাবে খারাপ হয়ে আছে যেমন কি তুমি কাউকে কিস করেছো। তো এই কথা শুনে হানা ভয় পেয়ে এক্সপ্লেন করে যে না, এমন কিছু না, মানে আমি অনেক ইয়ার্স থেকে সিঙ্গেল, আপনার মিস আন্ডারস্ট্যান্ড হচ্ছে। তখন জিনহু বলে, চিল, তোমায় আমাকে সব কথা ডিটেলসে বলতে হবে না, অ্যান্ড ফাইল আনার জন্য থ্যাঙ্কস। তো তখন হানা চুপচাপ সেখান থেকে যেতে থাকে। বাট তখনই জিনহু হানাকে বলে, কাল অফকোর্স তোমাদের টিমের সাথে আমার টিমের কোম্পানির ডিনার আছে, এই জন্য কাল দেখা হবে মিস হানা। তো একথা শুনে হানা অনেক বেশি খুশি হয়, এত বেশি যে যাওয়ার সময়ও ও জিনহুকে খুশি হয়ে দেখছিল। অ্যান্ড জিনহু হানাকে ফাইনালি বাই করে। তো তখন ও সেখান থেকে চলে যায়। বাট ও বাইরে এসে বিলিভ করতে পারছিল না যে ও আজ নিজের ক্রাশ মানে ডাইরেক্টর জিনহুর সাথে কথা বলেছে। নেক্সট দিনের রিটেল টিমের লিডার মানে মিস্টার চুল, যে কি হিউনকে এয়ারপোর্টে নিতে এসেছিল, বাট অনেক লেট হয়ে যায়, কিন্তু তখনও হিউন সেখানে আসে না, যার কারণে ও অনেক টেনশন করে। অন্যদিকে মিনসুক আর মিনসুকের ড্যাড, যে কি অনেক এক্সাইটেড হয়ে হিউনের আসার ওয়েট করছিল। এমনকি ওরা দুজন মিলে হিউনের জন্য অনেক কিছু রেডিও করেছিল। বাট অনেক রাত হয়ে যায়, কিন্তু হিউন আসে না, যার কারণে ড্যাড অনেক বেশি আপসেট হয়ে যায়। তখন মিনসুক বলে, আপনার আমাকে নিজের সান বানানো উচিত ছিল, নাকি হিউনকে, বিকজ ও আজও তোমায় লাভ করে না। তো একথা শুনে কনফার্ম হয়ে যায় যে এই পার্সন মিনসুক আর হিউনের রিয়েল ড্যাড নয়। বাট তিনি বলে, কোনো ব্যাপার না, যদি আজ হিউন না ফিরে আসে, অফকোর্স ও কোনো কাজে বিজি আছে, বাট যা কিছু হোক না কেন ও আমার সান হয়েই থাকবে। আর তুমি বারবার নিজের ব্রাদারকে ব্লেম করো না। তো
এই কথা শুনে মিনসুক ওনার কথায় হাসতে থাকে। তো তখনই ওরা নোটিস করে যে গ্র্যান্ডপা সেখানে নেই। এই জন্য ওরা দুজন ওনাকে খুঁজতে বাইরে আসে অ্যান্ড অনেক খোঁজার পর ফাইনালি গ্র্যান্ডপাকে পাওয়া যায়, যেখানে তিনি পয়সা না দিয়েই চকলেটের জন্য আর্গুমেন্ট করছিল। এর মানে গ্র্যান্ডপার কন্ডিশন কিছু ঠিক নেই। এই জন্য মিনসুক ওনাকে সেভ করে অ্যান্ড ও চকলেটেরও পেমেন্ট করে। এরপর গ্র্যান্ডপাকে নিজের সাথে নিয়ে যেতে থাকে। মিনসুক গ্র্যান্ডপাকে বলে, আপনি কি এইসব চকলেট হিউনের জন্য বাই করেছেন? তো তখন গ্র্যান্ডপা বাচ্চাদের মতন হ্যাঁ বলে। অন্যদিকে হানা, যে কি এখনো পর্যন্ত হ্যাপি ছিল জিনহোর সাথে মেট করে, এই জন্য ও লাভ বুক রিড করছিল, যেখানে ওই সব কথা লেখা ছিল যে যখন কোনো বয় আপনাকে লাইক করবে তো এ কথা আপনি কিভাবে জানবেন। তো তখনই সিনো বাড়ি ফিরে অ্যান্ড দেন সেখানে ওরা দুজন সিস্টার নর্মালি ভাবে কথা বলছিল। হানা সিনকে বলে, কাল ডিনারে আমার জন্য ওয়েট করবে না, বিকজ কাল আফটার ডিনার আমার কোম্পানিতে হবে। নেক্সট ডে আমরা কোম্পানির প্রেসিডেন্ট হানকে দেখি, যে কি অনেক বেশি এক্সাইটেড ছিল হিওয়ানের সাথে মিট করার, বিকজ তিনি হিওয়ানের ব্যাপারে অনেক শুনেছে। বাট যখনই ওনার সামনা জিনহোয়ের সাথে হয় তো তখন ওনার এক্সপ্রেশন দেখে ক্লিয়ার ভাবে বোঝা যায় যে তিনি জিনহোকে একদমই লাইক করে না। বাট এমনটা কেন সেটা আমরা আগে জানতে পারবো। অন্যদিকে মিস্টার চোল, যে কি টেনশনে ছিল যে আমার এয়ারপোর্টে হিওনের জন্য ওয়েট করতে করতে মর্নিং হয়ে গেল, বাট ওকে এয়ারপোর্টে কোথাও পাওয়া গেল না। এর সাথে ওর ফোনও সুইচ অফ আছে। এই জন্য ও এই ব্যাপারে নিজের সিনিয়র মানে মিস্টার চোকে বলে যে হিউম মিসিং আছে। তো এই কথা শুনে মিস্টার চো ভয় পায়, বিকজ কোম্পানিতে প্রেসিডেন্ট হান ওর জন্য ওয়েট করছে। এই জন্য মিস্টার চো বলে হিউমকে যেখান থেকেই হোক খুঁজে আনো, তা না হলে প্রেসিডেন্ট হান আমাদের দুজনকে ছাড়বে না। ওয়েল, রাত হওয়াতে স্টার্ট হয় কোম্পানির ডিনার, যেখানে আজ হানাও নিজের সিনিয়রের সাথে মেকআপ ঠিক করছিল, যেটা নিজের সিস্টারের ছিল। তো ওকে এমন করতে দেখে ওই সব সিনিয়রও শকড হয়। এরপর যখন সবাই ডিনার করে, বাট হানা তো জিনহুয়ের জন্য ওয়েট করছিল অ্যান্ড পিছন থেকে যখন জিনহু আসে তো তখন ও জলদি নিজের সিটে আসে অ্যান্ড ওর ঠিক সামনেই জিনহু বসে। তো তখন হানা লাভ বুকের কথা মনে করে যে ওই পার্সন যদি ঠিক আপনার সামনে বসে, যেটার মানে লাভ সিগন্যাল। জিনহু হানাকে হ্যালো করে অ্যান্ড ওকে ড্রিঙ্কও দেয়। তো ওকে এইসব করতে দেখে ও আরো বেশি হ্যাপি হয় যে ও আমার সব সিনিয়রকে ছেড়ে শুধু আমার সাথে কথা বলছে। এর মানে এটাও লাভ সিগন্যাল। যখন কি জিনহু হানার সাথে নর্মাল বিহেভ করছিল অ্যান্ড কিছু টাইম পরে জিনহু যখন ওয়াশরুমের দিকে যেতে থাকে, বাট কম জায়গার কারণে ওর যেতে কিছু প্রবলেম হচ্ছিল, এই জন্য ও হানার শোল্ডারে হাত রাখে। তো এইসব দেখে ও আরো বেশি শকড হয় যে এইসবও লাভ সিগন্যাল। এর মানে শুধু আমি নয় বরং ডাইরেক্টর জিনহো আমার উপর ইন্টারেস্ট আছে, এই জন্য আমার ওয়েট না করে লাভ কনফেস করতে হবে। অ্যান্ড এইটুকু ভেবেই হানা ডাইরেক্ট মেল ওয়াশরুমে চলে আসে। তো তখন জিনহো বলে, কি হলো, এনি প্রবলেম? তো প্রথমে তো হানা স্লিপ হয়ে যায়, যাকে জিনহো সেভ করে অ্যান্ড দেন হানা ওকে ডাইরেক্টলি কনফেস করে দেয় যে আমি তোমাকে অনেক বেশি লাইক করি। তো এই কথা শুনে জিনহো শকড হয়। এই জন্য ও বলে মাফ করবে, বিকজ আমি তোমায় লাইক করি না, মানে আমি তোমার সাথে কাল ফার্স্ট টাইম মিট করেছি, এই জন্য এত জলদি করে কিভাবে কাউকে অ্যাকসেপ্ট করতে পারি। আর তোমার কি মনে হয় না যে এই জায়গায় কিছু অদ্ভুত আছে লাভ কনফেস করার জন্য? এই জন্য দেখো ভালোভাবে তুমি নিজের মনকে বোঝাও। আর এইসব বলার পর ও চুপচাপ সেখান থেকে চলে যায়। বাট নিজের ক্রাশের থেকে রিজেক্ট হওয়ার পর হানা অনেক বেশি শকে চলে গিয়েছিল। এই জন্য ও কনভেনিয়ন স্টোরে এসে অনেক বেশি ড্রিঙ্ক করে, এটা বলে যে আমি মরতে চাই বিকজ আজ আমি নিজের ইনসাল্ট করিয়েছি। তো তখন স্বপনার বলে, যদি তোমার মরার ইচ্ছা হয় তো প্লিজ অন্য কোথাও গিয়ে মরো। তো তখন হানা বাস স্টপে বসে কান্না করতে থাকে অ্যান্ড দেন অনেক বেশি ড্রাঙ্কও ছিল, যার কারণে ও জিনহুকে নন স্টপ কল করে সরি বলতে থাকে অ্যান্ড এই সব ওই লাভ বুকের কারণেই হয়েছে, যার ওপর বিলিভ করে আমি আপনাকে প্রপোজ করেছিলাম অ্যান্ড প্লিজ আমাকে মাফ করে দাও। বাট জিনহু কল কাট করে দেয়। তো তখনই বাস স্টপ হয় অ্যান্ড হানা বাসে উঠে পড়ে আর সেখানে মিনসুকও আসে, যে কি বাড়ি ফিরছিল। হানা আবারও নন স্টপ জিনহুকে কল করে, এর সাথে মেসেজও সেন্ড করে যে প্লিজ ডাইরেক্টর জিনহু আমাকে মাফ করে দিন।
বাট আপনি এমনটা কিভাবে বলতে পারেন যে আমি নিজের মনকে বোঝাই অ্যান্ড কি আপনি আমাকে লাইক করতে পারেন না? যা নন স্টপ এত কথা শুনে মিনসুকো ওর কথাই স্মাইল করছিল। তো তখনই হানা মোবাইলের ব্যাটারি চার্জ শেষ হয়ে যায়, এই জন্য ও মিনসুকের থেকে ওর মোবাইল চায়। মিনসুক তো প্রথমে দিতে চাইছিল না, বাট ও যখন অনেক বেশি জেদ করে তো তখন ও হানাকে নিজের মোবাইল দেয়। হানা থ্যাঙ্কস হিসেবে মিনসুককে নিজের পপকর্ন দেয়। এরপর ও আবারও জিনহোকে ননস্টপ কল অ্যান্ড ভয়েস মেসেজও সেন্ড করে। তার এইসব কথা শুনে মিনসুকও ননস্টপ স্মাইল করছিল যে এক গাল কিভাবে এক বয়ের জন্য পাগল হতে পারে। বাট হানা যখন স্টপ আসে তো ও জলদি করে বাস থেকে নেমে পড়ে অ্যান্ড ডোরও ক্লোজ হয়ে যায়। তো তখন মিনসুকের মনে পড়ে যে আরে ও তো আমার ফোন নিয়ে চলে গেছে, এই জন্য ও বাসকে স্টপ হতে বলে। বাট যখন বাস স্টপ হয় না তো তখন ও ডাইরেক্ট উইন্ডো দিয়ে জাম্প করে আর জলদি করে হানার কাছে আসে, যেখানে ও হানাকে সেন্সলেস কন্ডিশনে দেখে। তো তখন মিনসুক ওর থেকে নিজের মোবাইল নিয়ে নেয়। বাট ওর হানাকে এমন কন্ডিশনে ছেড়েও যাওয়া ভালো লাগে না, বিকজ এই জায়গা ঠিক ছিল না, তার উপরে অনেক রাতও হয়ে গেছে। এই জন্য ও অনেক ট্রাই করে হানাকে ওঠানোর, বাট ও যখন ওঠে না তো তখন ও ওই নাম্বারে রিডায়াল করে যেটাই হানা কলস আর ভয়েস মেসেজ সেন্ড করেছিল। অ্যান্ড জিনহু তখন কল পিক করে আবারও হানাকে বকাবকি করছিল যে ও যেন ওকে বারবার বিরক্ত না করে। তো তখনই মিনসুক ওকে অল কন্ডিশন বলে যে আমি এই মোবাইলের ওনার কথা বলছি অ্যান্ড আপনার ফ্রেন্ড এখানে সেন্সলেস আছে, এর সাথে ওর ফোনও সুইচ অফ হয়ে আছে, এই জন্য আমাকে ওনাকে এখানে ছেড়ে যাওয়াটা ঠিক মনে হচ্ছে না, বিকজ এই জায়গা অনেক ডেঞ্জারাস। আমি আপনাকে এই জায়গার অ্যাড্রেস সেন্ড করে দিচ্ছি, বিকজ আমি বাড়ি ফিরে যাচ্ছি, বাকি আপনার মন, আপনি কি ওকে এখান থেকে নিয়ে যাবেন কি না। আর এইসব বলে ও কল কাট করে দেয় অ্যান্ড দেন হানাকে নিউজ পেপার দিয়ে কভার করে দেয়। এরপর ও সেখান থেকে চলে যায়। অন্যদিকে জিনহো এইসব কথা শুনে শক ছিল, এই জন্য ও ড্রাইভারকে মিনসুকের বলা অ্যাড্রেসে যেতে বলে। অ্যান্ড কিছু হার্স পর ও যখন হানার কাছে পৌঁছায়, যেখানে ও হানাকে সেন্স হারিয়ে থাকতে দেখে, তো প্রথমে ও ওকে ওঠানোর ট্রাই করে অ্যান্ড ওর মোবাইলও চেক করে যেটা সুইচ অফ ছিল। তো তখন জিনহো হানাকে নিজের বাড়ি নিয়ে যেতে রাজি হয়। তো তখনই দেখি মিনসুকও ওদেরকে দূর থেকে দেখছিল, এর মানে মিনসুক হানার টেনশনে ওকে একা ছেড়ে যায়নি। এরপর যখন ও বাড়ি আসে তো তখনই ওর সাথে মিস্টার চোলেরও দেখা হয়, যে কি মিনসুককে দেখে শক ছিল যে হ্যাঁ এ তো রিয়েলি নিজের ব্রাদারের মতন দেখতে। এরপর বলে যে আমার লাস্ট টাইমে হিউনের সাথে কথা হয়েছিল যখন ও জার্মানি থেকে ফিরছিল, বাট এখন আমার ওর সাথে কোনো কন্ট্যাক্ট হচ্ছে না। তো একথা শুনে ড্যাডও টেনশন করে, এই জন্য মিস্টার চলে যাওয়ার পর তিনি পুলিশকে হিউনের মিসিং রিপোর্ট করতে চায়। বাট মিনসুক ওনাকে স্টপ করে, এটা বলে আমাদের হিউনের কলের জন্য ওয়েট করা উচিত। ওয়েল অনেক রাত হয়ে যায় অ্যান্ড মিনসুকও ঘুমিয়ে পড়ে। তো তখনই হঠাৎ ওর কাছে হিউনের কল আসে, যে কি বলে আমি এই টাইমে অনেক বেশি প্রবলেমে আছি। তো তখন মিনসুক নিজের ভাইয়ের আওয়াজ শুনে শকড হয়, এই জন্য ও অনেক বেশি কোশ্চেন করে যে আসলে আপনি কোথায়। তো তখন হিউন মিনসুককে আরামভাবে কথা বলতে বলে, এরপর বলে যে আমি অনেক বড় প্রবলেমে আছি, এই জন্য আমার তোমার হেল্প চাই। মানে ও চায় যে মিনসুক ওর এক্সচেঞ্জে ওর ওয়ার্ক কাপ প্লেসে যাক হিউন হয়ে, বিকজ ওরা দুজন সেম দেখতে, এই জন্য। বাট মিনসুক প্রথমেই তো ওর কথাই রাজি হচ্ছিল না, বাট যখন হিউন ওকে ইমোশনালি ব্ল্যাকমেল করে যে তুমি আমার রিয়েল ব্রাদার অ্যান্ড আমাদের ব্লাড কানেকশন আছে, এই জন্য প্লিজ আমার হেল্প করো অ্যান্ড আমি আর কারোর ওপর ট্রাস্ট করতে পারি না। তো তখন মিনসুক বলে যে ঠিক আছে আমি ভেবে বলবো। এরপর আমরা এক ফ্ল্যাশব্যাক দেখি, অ্যাকচুয়ালি মিনসুক চাইল্ডহুড থেকে স্টাডিতে উইক ছিল, মানে ও অল টাইম ফেল হয়ে যেত, এমনকি স্কুলও বন্ধ করতো, যার কারণে ওর ড্যাড ওকে অনেক মারতো অ্যান্ড উল্টো পাল্টাও বলতো, বিকজ ওনার নিজের টেনশন ছিল মানি রিলেটিভ, এই জন্য তিনি পরে সুসাইড করে নেয়। অ্যান্ড মিনসুক ওর ড্যাডের হঠাৎ ডেথের কারণে টেনশনে ছিল। তো তখনই ফিউনারেলে ওর মমেরও ডেথ হয়, যার কারণে মিনসুক আরো বেশি শকিং এ ছিল। দেন হিউন স্টাডির জন্য জার্মানিতে চলে যায়, যেখানে ওকে ওর ড্যাড নিজের ডেথ হওয়ার আগে পাঠাতে চাইছিল। তো তখন মিনসুক অনেক বেশি কান্না করছিল, বিকজ এখন ও একদমই একা হয়ে গেছে অ্যান্ড ওর রেসপন্সও ওর প্রেজেন্ট ড্যাডি নেয়। ওয়েল নেক্সট ডে আমরা দেখি হানার যখন ঘুম ভাঙে তো
তো তখন ও জিনহুর বাড়িতে ছিল। এই জন্য ও এই সব দেখে অনেক বেশি ভয় পায় যে আসলে আমি এখানে কেন। অ্যান্ড কাল রাতে তো আমি অনেক বেশি ড্রাঙ্ক ছিলাম। তো তখনই ওর এই সব কথা মনে পড়ে যেই সব ও কলে জিনহুকে বলেছিল। এই জন্য ও এই সব মনে করে আরো বেশি ভয় পায় যে আসলে আমি এমনটা কিভাবে করতে পারি।